আজকে তেহারি রান্নার এত ইজি একটা রেসিপি দেখাবো যেটা দেখলে পরে আপনারা ছোট বড় এরপর ব্যাচেলার আপু ভাইয়া ইভেন কি ভাইয়ারাও অনেক ভালো রান্না করতে পারবেন। তো চলেন একদম এক কড়াইয়ের ভিতরে আমি কিভাবে তেহারিটা রান্না কমপ্লিট করি সেটা শেয়ার করি। তো প্রথমে হচ্ছে তেল দিয়ে দিব, আর এই যে স্পাইসটা দিচ্ছি এই স্পাইসে আমার টোটাল রান্নাটা কমপ্লিট হবে, ঠিক আছে? এর থেকে বেশি তেল মশলা কিছুই লাগবে না, আর খুবই মিনিমাম জিনিসপত্র দিয়ে আমি রান্নাটা করব, একদম হ্যাসেল ছাড়া যেটাকে বলে। তো প্রথমে প্যানে দিয়ে দিয়েছি তেল, এখানে হাফ কাপ থেকে একটু কম হবে তেল, এটা আপনারা তো পরিমাণ মানে অনুসারে তেলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিবেন, আপনাদের উপর ডিপেন্ড করবে। তো আমি এখানে অল্প পরিমাণ রান্না করব, এখানে হাফ কেজি মতন মাংস নিব আর হাফ কেজির মতন চাউল নিব, এইভাবে রেশিও নিলে আমার কাছে তেহারি খেতে ভালো লাগে। তো তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি, বিসমিল্লাহ। দিয়ে দিব হচ্ছে এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিব। পেঁয়াজটাকে হালকা একটু ব্রাউনিশ করে ভেজে নিতে হবে প্রথম পর্যায়ে। আর আমি কোনো বেরেস্তা টেরেস্তা এগুলো কিচ্ছু করবো না, আর রেডিমেড মশলা দিয়ে যেহেতু রান্না করবো তাই জন্য একদমই ঝামেলা ফ্রি, মানে আপনার তেহারি খেতে যাচ্ছে এখন, মানে এখনই আপনি রান্না করে ফেলতে পারবেন ইনস্ট্যান্ট, ম্যারিনেট করার ঝামেলা নেই, মশলা বানানোর ঝামেলা নেই। তো পেঁয়াজটা একটু ব্রাউন হলে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। আমি হচ্ছে মাংস এবং চালের পরিমাণে একদম যে মশলা টশলা সব উপকরণ একবার দিয়ে দিব। এখানে আদা রসুন বাটা দিব প্রায় 4 টেবিল চামচের মতন। এরপর হচ্ছে লবণ দিয়ে দিব প্রায় এখানে 2 টেবিল চামচ, চা চামচের মতন আছে, 2 চা চামচের মতন প্রথমে দিব, এরপর টেস্ট করে আবার দিব। জিরা দিয়ে দিব এখানে 2 চা চামচ। এরপর হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়ে দিব এখানে প্রায় 2 টেবিল চামচের মতন ধনিয়া গুঁড়া দিয়ে দিব। এখানে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচের মতন। আর আমি হচ্ছে যেহেতু কাঁচা মরিচের ঝালটা চাচ্ছি না, তাই শুকনো মরিচ দিয়ে কিন্তু ঝালটা আমি কাভার করব, তাই জন্য একটু বেশি দিলাম। মশলাটা কষিয়ে নিব প্রপারলি। এখন এরপর হচ্ছে আমি তেহারির জন্য এরকম ছোটো ছোটো করে মাংস কেটে নিয়েছি, একদম তেহারির পিস যেটাকে বলে ছোট ছোট করে, এটা দিয়ে দিব। এরপরে মশলাটাকে হচ্ছে মাংসের সাথে ভালো মতন কষিয়ে নেব, একবারে সময় নিয়ে একটু একটু করে। এইখানে আমি টমেটো সস দিয়ে দিব 1 টেবিল চামচের মতন। এরপর বাদাম আর পেঁয়াজ মিলে এখানে প্রায় আমি 1 কাপের মতন নিয়েছি, এটা দিয়ে দিব। এরপর হচ্ছে টক দই দিয়ে দিব, এখানে প্রায় হাফ কাপের মতন টক দই দিয়ে দিব। এরপর আস্তে আস্তে কষিয়ে কষিয়ে রান্না করে নিব সিদ্ধ হওয়া পর্যন্ত, ব্যাস। আপাতত আর স্পাইস কিছু দেওয়ার নেই, এরপর পরে স্পাইসটা অ্যাড করব। এখানে মোটামুটি কষানো হয়ে গেছে, এখন আমি কয়েকটা আলু দিয়ে দিব, কারণ আমাদের বিরিয়ানিতে আলু দিলে খেতে ভালো লাগে, আমাদের ভাই পছন্দ করে। আপনারা এখানে চাইলে আলুটাকে ভেজে দিতে পারেন, এতে করে সুন্দর ফ্লেভার হবে। ওই যে আমি বলেছি যে হ্যাসেল ছাড়া রান্না করব, তাই জন্য আমি আর আজকে ভাজিনি। না ভাজলেও কিন্তু কোনো সমস্যা নেই, খেতে আপনার কাছে বরাবর লাগবে, ভালো লাগবে আই মিন। এরপর হচ্ছে বলেছি যে আজকে প্যাকেট মশলায় রান্না করব, আর আমি কোনো মশলা রেডি করিনি, যেহেতু প্যাকেট মশলা এখানে প্রায় দুই হাফ কেজির জন্য আমি 2 চামচের মতন ব্যবহার করেছি। এক্সেস আমি কখনোই ব্যবহার করি না, জাস্ট অল্প পরিমাণ ব্যবহার করলে আমার কাছে মনে হয় যে পারফেক্ট রেশিও। আর অনেকের কাছে বিরিয়ানির মাংস বনাম হচ্ছে চালের একটা কোয়েশ্চেন থাকে, আমি যেটা করি আমি হচ্ছে যেটা চাল নিই সেই আন্দাজে হচ্ছে মাংস নেই, মানে 50-50। যদি 1 কেজি চাল নিই আমি সেক্ষেত্রে 1 কেজি মাংস ব্যবহার করি, হাফ কেজির জন্য হাফ কেজি। এখানে পানি দিয়ে সিদ্ধ করে নিব। তো আমি আশা করি আপনার ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। সিদ্ধ হয়ে গেছে, এখন আমি পোলাও চাল আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখন সেটা দিয়ে দিব। এখানে হাফ কেজির মতন চাউল আছে, বিসমিল্লাহ। আস্তে আস্তে আমি চালটা মাংসের সাথে একটু মিশিয়ে রান্না করে নিব। প্রথমে এখানে আমি হাফ কেজির জন্য 4 কাপের মতন পানি দিয়েছি, মানে হাফ কেজি চাল বরাবর হচ্ছে 4 কাপ পানি।
একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। চালে বলক চলে আসছে, একটু ঢাকনাটা খুলে দিই। এখন আমি লবণটা চেক করে দেখলাম, এখানে আমি চালের জন্য হচ্ছে লবণ দিয়ে দিব প্রায় 1 টেবিল চামচের মতন। বিরিয়ানি মশলা দিয়ে দিব এখানে প্রায় আরও 1 চামচের মতন। এখন চালটাকে আস্তে আস্তে জাল কমিয়ে পানিটা টেনে নিব। জালটা কমিয়ে আমি দমে দিয়ে দিব আস্তে আস্তে, মানে চালটা যাতে সুন্দর মতন ফুটে যায়। আর যে পানি আপনারা দেখতে পাচ্ছেন এটাও চাল ফোটার সাথে সাথে কমে আসবে। আচ্ছা, এই পর্যায়ে হচ্ছে আমি একটু কেওড়ার জল দিয়ে দিব 1 টেবিল চামচের মতন। এরপর আরও একটা জিনিস দিয়ে দিব, সেটা হচ্ছে বিরিয়ানি এসেন্স। এটা খুবই কম পরিমাণ দিতে হবে, খুব বেশি দিতে হবে না। এটা অনেকে কোয়েশ্চেন করেন যে কখন দিবেন। এটা একদম দমে যখন দেবেন না তখন। দেখেন আমি কতটুকু দিতেছি, খুব বেশি না, অল্প পরিমাণে, ব্যাস এতটুকুনি, এর থেকে বেশি আর দেওয়া লাগবে না। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিলেও কোনো সমস্যা নেই। এই যে কেওড়া জল দিলাম, এতে কিন্তু সুন্দর ফ্লেভার হবে। আর যেহেতু বিরিয়ানি মশলা দিয়ে আমি রান্না করেছি, এসেন্স তো দেওয়াই থাকে। ব্যাস হয়ে গেছে, এখন জাস্ট এটাকে দমে দিব, বাকিটা দমেই রান্না হয়ে যাবে। হয়ে গেছে, এখন জাস্ট একটু হালকা করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। আর যতটুকুন যা আছে দমে থেকে কমপ্লিট হয়ে যাবে। এখানে দমে দেওয়ার পরে হচ্ছে বিরিয়ানিটা আমি সার্ভ করে নিয়েছি। আর বিরিয়ানির সাথে একটু ডিম নিয়েছিলাম, আমার কাছে ভালো লাগে খেতে। সাথে হচ্ছে মাখা সালাদ ছিল, পেঁয়াজ ছিল, লেবু ছিল আর কি। তো দেখেন কতটা ঝরঝরে হয়েছে, আর হচ্ছে একটুও তলায় লেগে যায়নি। আর টেস্টের ব্যাপারে কি বলবো, অসম্ভব মজার। আপনারা হয়তো বা ভাবতে পারেন আরে এত সহজে রান্নাটা হয়ে গেল, খেতে না কেমন লাগবে। আসলেই খেতে ভালো হয়। আর আমি সবসময় চেষ্টা করি যে কোনো রান্না খুবই ইজি ওয়েতে করার। আমার কাছে হ্যাসেল করতে ভালো লাগে না, কারণ আমি একজন নির্ভেজাল মানুষ। আমি রান্নাতেও নির্ভেজালভাবেই করার চেষ্টা করি, আর সেটাই আপনাদের মাঝে শেয়ার করি। আমি সবসময় চেষ্টা করি র ভিডিও শেয়ার করার। তো ঠিক আছে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।